হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি দুবাইয়ে আছি। দুবাই শহরের ফিশ টাউনটা বোর্ড এলাকায় একটি রেস্টুরেন্টে খেতে যাব। আমার মেয়ে তাহানি বারবার করে আমাকে বলে দিয়েছিল যে তুমি অবশ্যই দুবাইয়ে গেলে একটি মান্দি খাবা। তো মান্দি রেস্টুরেন্ট খুঁজছিলাম, মান্দি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। এটি হলো আল বাকারা মান্দি অ্যান্ড বুখারি রেস্টুরেন্ট। সেটাতে যাব এবং খাবো আর আপনাদেরকে দেখাবো। দুবাইয়ে এসে মান্দি খাবো, মান্দি খাওয়ার জন্য আসলাম। এটা রেস্টুরেন্ট, দেখি কেমন টেস্ট। এটা কি ফ্যামিলি প্যাক? আর মান্দি কোনটা? মান্দি কোনটা? সবগুলো কি মান্দি? এটা হলো মান্দি। ও মুরগি রান আর এই রাইস। কিন্তু আমি সাজেস্ট করেছি যে আমরা বাঙালিদের এটা ভালো লাগে সবাই। এটা কি এটা কি মান্দি? মান্দি এটা না, এটা বারবিকিউ চিকেন উইংস। দেশে স্যুপ আপনার ডালের আর ডিম টিম দিয়া, তারপরে আপনার মুরগি এই যে এনার্জি। রেস্টুরেন্টটি বেশ বড়। শুরু দিকটাতে আমরা বসেছিলাম, এখন একটু ভিতরের দিকেও অনেকগুলো জায়গা এরকম আছে। এই যে এখানেও বসার জায়গা আছে। আর এখানে আমাদের অনেক বাংলাদেশিদের আগমন দেখছি। ভাই কি বাংলাদেশি? আফগান? এটা কিচেন। তো মোটামুটি বেশ বড় সড়ো একটি জায়গা নিয়েই এই রেস্টুরেন্টটি, এবং এখানে যারা খেতে আসছে তারা দেখলাম সবাই এই মান্দি এই টাইপের খাবারটি বেশি অর্ডার করছে। তো অসাধারণ একটি রেস্টুরেন্ট। মানে এখানে আসার সঙ্গে সঙ্গে একটা স্যুপ দিল। স্যুপটা দেখতে অনেকটা ডালের মতো, তো কালারটা ওইরকম। খেয়ে দেখি আগে। খাবার রেডি হচ্ছে, আসুক, তারপরে আবার খাবার দেখাবো। এটা কি? চাটনি। আর ওইটাই চাটনি। আর ওইটার ভিতরে কি? সালাদ। সালাদ, ওকে। সালাদ খেতে থাকি। হাত দিয়ে খাওয়া যাবে? হ্যাঁ, হাত দিয়ে খান, স্বামী দেখে মজা হবে না। আচ্ছা, ভাই বলছে হাত দিয়ে খেতে সুন্নতি খাবার। আমরা হাতে খাবো। আর দেখা যাক। ও খেটে একটু রেস্ট নেওয়া যাবে। আর এটা সবাই মিলে একসাথে খায় না? হ্যাঁ, সুন্নতি খাবার। সুন্নতি খাবার। বড় একটা থালিতে করে একবারে দিয়ে দেয়, যাতে সবাই মিলে বসে একসাথে খেতে হয়। সালাদটা নাকি খুবই টেস্টি হবে, দেখি। এটা আমার মেয়ে তাহানি সাজেশন দিছে বাংলাদেশ থেকে বসে, যে বাবা তুমি দুবাই গেলে অবশ্যই এই মান্দি খাবা। তো সেই জন্য মান্দি রেস্টুরেন্টে আসে আবার খাওয়া। তাহানি এরপরে তোমাকে যখন নিয়ে আসবো তখন তোমাকে নিয়ে মান্দি খাবো প্রথমে এসে। খুবই টেস্টি। চালগুলোই মজা হয়, অনেক মজা। চালগুলোই অনেক মজা। এটা কি বাসমতি চাল? চালের সাইজ দেন না, 5 ফুট 6 ইঞ্চি চাল। একটু কাছে আসেন ভাই। এটা দেন একটু খাই। চাটনি? চাটনি, হ্যাঁ, চাটনির মতো প্রায়, মানে টমেটো দিয়ে বানানো মনে হচ্ছে। টমেটো ব্লেন্ডার দিয়ে বানানো। আর চাটনি তো এটা। আচ্ছা আচ্ছা, দেখি কেমন চাটনিটা। ঠিক আছে।
এটা মূলত কি অ্যারাবিয়ান ফুড? আরবি আফগানি। এটা কি অ্যারাবিয়ান ফুড ভাই? মালিক আফগানি কিন্তু নামে চলে আফগানিস্তান কিন্তু। নকুল ভাই কেমন টেস্ট? চাল রান্নাটা অসাধারণ, মানে অন্য সব ভাতের মতো না, একটু আলাদা রকমের টেস্ট। ভাই মনে করেন যে আমরা বাংলাদেশে তো অনেক বাসমতি খাই, এটি সব হয়েছে গিয়া ফাস্টফুড, মনে করেন যে সবই 3 ইঞ্চি, আর যে বাসমতি এটি ফাস্টফুড 6 ইঞ্চি ভাই। পাসপোর্ট 6 ইঞ্চি না, বিশাল বড় বড় সাইজের না। খেয়ে শেষ করতে পারবো তো আমরা? যাচ্ছি, নাহলে পাশে বালিশ আছে শুয়ে থাকবো। বালিশে শুয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার খাই। তারা একটু খাইয়া শুয়ে রেস্ট নিয়ে আবার খাই খাওয়ার লাগে। আচ্ছা, এই জন্য বালিশ। তারপরে আমরা পরে চা আছে, মনে করেন যে মোটামুটি অনেক প্যাকেজ। একটু রেস্ট দিই। যাক, অবশেষে আমাদের খাবার শেষ। আমরা ভেবেছিলাম যে খেয়ে বোধহয় শেষ করতে পারবো না, তবে এত টেস্টি যে আমরা একটু রেস্ট নিয়ে রূপল ভাই তো পুরো ওই বালিশে শুয়ে পড়ে রেস্ট নিয়ে তারপরে আবার খাইছে। ভাই তাহলে এক একদিন এক এক আইটেম খাবো, হ্যাঁ ঐতিহ্যবাহী খাবার। বাই লোড 1 ঘন্টা একটু রেস্ট নেই, শুয়ে টুয়ে চাটা খাইয়া ঘুরে পারবি। হয়ে পড়ছে শেষ। দারুণ একটা অভিজ্ঞতা হলো, মানে মান্দি খাওয়ার এই ইচ্ছাটা কাহানি না বললে হয়তো খাওয়া হতো না। খুবই টেস্টি ছিল। যাই হোক, খাওয়া মানে এতক্ষণ দুবাইয়ের কারণে খাওয়ার টেস্ট ইয়ে করতে পারে না, অন্য খবর। দুবাইয়ের আরও যে সকল ঐতিহ্যবাহী খাবার আছে সেগুলো টেস্ট করার চেষ্টা করব, যে 2-1 দিন আছে, তো পরে আবার অন্য কোনো খাবার নিয়ে দেখা হচ্ছে। পুরো এই খাবারটি খেতে আমাদের খাবার প্লাস সাথে চা সব মিলে 50 দিরহাম। ভাইয়া থ্যাংক ইউ। Thank you so much, brother. Thank you so much. থ্যাংক ইউ। ভাই ওকে, থ্যাংক ইউ। ট্রাভেল অ্যারাউন্ড।